আজকে ফুচকা বানাবে? বৌদি ফুচকা বানানো শুরু করে দিছো নাকি? হ্যাঁ রে, তাড়াতাড়ি বস। আমি আজকে আটা দিয়ে ফুচকা বানাবো, তাই সবার প্রথমে আটাটা চেলে নিচ্ছি। আটার সঙ্গে সামান্য একটু বেকিং সোডা মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সুজি। আটা মাখাটা হয়ে গেছে, এখন একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো 1 ঘন্টার মতো। ফুচকার আলু মাখানোর জন্য মশলা রেডি করে নিই। মাটির তাওয়াটা উনুনে এখন চাপিয়ে দিই। শুকনো খোলায় সব মশলাগুলি ভেজে নেব। সবার প্রথমে ভেজে নেব শুকনো লঙ্কা। এবার ভেজে নেব জিরে, ধনে, মৌরি, গোলমরিচ আর এলাচ। লঙ্কাগুলো হামানদিস্তায় গুঁড়ি করে নেব। ভাজা মশলাগুলি মিক্সিতে গুঁড়ি করে নেব। আলু মাখা করার জন্য কেটে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা। কাঁচা লঙ্কাগুলি কুচি কুচি করে কেটে নেব। আলুটা আমি আগে থাকতেই সেদ্ধ করে রেখেছিলাম, এখন আলুর খোসাটা ছাড়িয়ে নেব। সব মশলা রেডি, আলুটা এখন মাখিয়ে নিই। পেঁয়াজ কুচি, ভাজা গুঁড়ি মশলা, লবণ, কাঁচা লঙ্কা, মটর, ছোলা, ধনেপাতা, গুঁড়ি করা শুকনো লঙ্কা। আজকে মনে হয় বৌদির জিভেও জল চলে আইছে। আমার কথা বাদ দে, তোদের জিভে জল এসছে কিনা বল। বৌদি সবার জিভে জল চলে আইছে। নে অল্প নিয়ে টেস্ট করে দেখ। টক জলটা বানানোর জন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি জল। তেঁতুলটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য, এখন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। টক জলের মধ্যে দিয়ে দেবো জলজিরা, বিট নুন, ভাজা গুঁড়ি মশলা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনেপাতা। এখন শুরু হবে আসল কাজ, সেটা হলো ফুচকা বানানো। আটার গুলিতে একটু সাদা তেল মাখিয়ে তারপরে আমি ফুচকাটা বেলবো। এভাবে একে একে সবগুলি বেলে নেব। ফুচকা বেলা হয়ে গেছে, এখন ভাজার পালা। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন ফুচকাগুলো ছেড়ে দেব। সবার জিভে জল চলে এসছে, এবার তাড়াতাড়ি খাওয়া শুরু করি।